আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আর্থপোডা পর্বের বৈশিষ্ট্য নিয়ে। আর্থপোডা পর্ব হচ্ছে যে যতটা পর্ব আছে টোটাল অ্যানিমেলিয়া জগতের অধীন 33টা পর্ব। এর মধ্যে যে 9টা মেজর পর্ব আছে, অর্থাৎ যাদের প্রজাতির সংখ্যা 5000-এর অধিক। তো সেই সব মেজর সংখ্যার মধ্যে সবচেয়ে বৃহত্তম পর্ব হচ্ছে আর্থপোডা। আর্থপোডা বাংলা হচ্ছে সন্ধিপদী প্রাণী। সন্ধি বলতে বোঝায় এই যে তাদের পা দেখা যাচ্ছে, এই যে ওয়াকিং লেগস, এই পা বা পথ যেটা আছে এগুলোতে জয়েন্টেড থাকে। এখানে একটা জয়েন্ট আছে, এখানে একটা জয়েন্ট আছে। এই জয়েন্ট থাকার কারণে, তাদের পায়ে জয়েন্ট থাকার কারণেই বলা হচ্ছে সন্ধিপদ। এবং এই প্রাণীগুলোর যে প্রজাতিগুলোর সংখ্যা অনেক বৃহৎ। দেখা গেছে যে টোটাল প্রাণী জগতের প্রায় 75 ভাগ এই পর্বের প্রাণী, অর্থাৎ 75% হচ্ছে আর্থপোডা পর্বের প্রাণী। তো এই যে 12.5 লক্ষ অধিক প্রাণী আছে, সেই অধিক প্রাণীর দেখা যায় যে একটা কমন বৈশিষ্ট্য আছে। সেই কমন বৈশিষ্ট্য নিয়ে আমরা আজকে ভিডিওতে আলোচনা করছি। তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এদের সন্ধিযুক্ত পা আছে। দ্বিতীয় আমরা বলি যে এটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, অর্থাৎ আমরা ঠিক যদি মাঝ বরাবর এদেরকে 2 ভাগ করতে চাই, তাহলে তাদের এক্সটার্নাল মরফোলজি অনুযায়ী 2 ভাগ করা যাবে তাদেরকে। তৃতীয় হচ্ছে এরা খণ্ডকায়িত, অর্থাৎ এদের দেহে খণ্ডক দেখা যাচ্ছে 1টা 2টা 3টা এরকম খণ্ডক, অনেকগুলা খণ্ডক নিয়ে দেহ গঠিত। এখন কতগুলা খণ্ডক মিলে আবার এক একটা যে অঙ্গ গঠন করেছে। তো যদি এরকম খণ্ডক মিলে অঙ্গ গঠন করে তাহলে তাকে আমরা বলি টেগমাটা। যেমন অ্যানেলিডা পর্বের কথা আমরা বলতে পারি যে তাদের কিন্তু খণ্ডকগুলো মিলে কোনো অঙ্গ গঠন করে নাই, যার ফলে এগুলোকে খণ্ডক হিসেবেই, প্রকৃত খণ্ডক হিসেবেই আমরা চিনি। কিন্তু আমাদের আর্থপোডা পর্বের প্রাণীগুলো এই যে অনেকগুলো খণ্ডক মিলে এক একটা অঙ্গ গঠন করেছে। তবে চিংড়ির ক্ষেত্রে দেখা যায় যে বক্ষ এবং এই যে মস্তক দুইটা একত্র হয়ে শিরবক্ষ গঠন করেছে, এবং শিরবক্ষের পরের যে অংশ আছে সেটা হচ্ছে উদর, পরবর্তী টেলসন আছে, এগুলো আছে। এদের এই যে এই পর্বের প্রাণীতে অ্যান্টেনা থাকে, 1 জোড়া বা 2 জোড়া অ্যান্টেনা থাকে। যেমন চিংড়িতে থাকে 2 জোড়া অ্যান্টেনা, একটা হচ্ছে দ্বিতীয় জোড়া বা বৃহৎ অ্যান্টেনা, আর আরেকটা হচ্ছে ছোটো অ্যান্টেনা যাকে বলে অ্যান্টিনিউল। এই যে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যান্টিনিউল। অ্যান্টিনিউলে ফ্ল্যাজেলা থাকে। এদের চোখ যেটা আছে, এই চোখ হচ্ছে পঞ্জাক্কি, চোখকে বলে পঞ্জাক্কি বা কম্পাউন্ড আই। কম্পাউন্ড আই হচ্ছে সেটাই যে কতগুলো ছোট ছোট আই মিলে, চোখ মিলে যে একটা বড় আই গঠন করেছে তাকে বলা হচ্ছে কম্পাউন্ড আই। ওই ছোট ছোট আইগুলা এই একই রকম চোখ দেখার মতো কাজ করে এবং ব্রেইনে সেই দেখার অনুভূতি পাঠায়। এবং এরকম গঠন থাকার কারণে এটা 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত দেখতে পারে এই পর্বের যারা প্রাণী আছে তারা। এদের দেহ, সমস্ত দেহ কাইটিনময় খোলকে আবৃত। এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা শক্ত আবরণ, এই শক্ত আবরণকে বলা হয় কাইটিন। কাইটিন হচ্ছে যে নাইট্রোজেন গঠিত পলিস্যাকারাইড জাতীয় আবরণ। মানুষের স্কিনের কথা যদি বলি তাহলে সেটা হচ্ছে যে লিপিড, প্রোটিন এগুলো দিয়ে গঠিত, কিন্তু এদের আবরণ হচ্ছে নাইট্রোজেন গঠিত পলিস্যাকারাইড বা কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ দ্বারা গঠিত। এদের দেহে এই যে প্রকৃত সিলুম থাকে, তবে সিলুম খুবই সংক্ষিপ্ত। সিলুম বলতে বোঝা যায় যে এদের দেহের ভিতরে মাংসপেশি দ্বারা এই যে পৌষ্টিক নালীর বাইরে গহ্বর থাকে। তো সেই গহ্বরকে আবার হিমোসিল বলে, যেহেতু এখানে এই যে হিমোলিম্ফ নামক তরল যেটা আছে সেটা থাকে সেজন্য। চিংড়ির ক্ষেত্রে একটা এই যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এদের রক্তে, মানুষের রক্তে যেমন হিমোগ্লোবিন থাকে, অর্থাৎ হিম বলতে আয়রন বোঝাচ্ছে, এদের থাকে হচ্ছে কপার। তো কপার যখন এই যে অক্সিজেন পরিবহন করে তখন এই যে নীলাভ আকার ধারণ করে, তখন তাকে বলা হয় হিমোসায়ানিন। তো যেহেতু এদের ওই যে হিমোসিলে রক্ত এই যে পড়ে যায়, অর্থাৎ বদ্ধ নালীর মধ্যে সবসময় থাকে না, সেজন্য আর্থপোডা পর্বের প্রাণীদের ব্লাড সার্কুলেশন সিস্টেম হচ্ছে ওপেন সার্কুলেটরি সিস্টেম বা উন্মুক্ত রক্ত সংবহন তন্ত্র। এদের যে হৃৎপিণ্ড যেটা আছে, মানুষের হৃৎপিণ্ড, মানুষ হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, মানুষের হৃৎপিণ্ড থাকে এই যে ডরসাল অংশের বিপরীতে, অর্থাৎ ভেন্ট্রাল অংশে বা বুকের দিকে। আমরা যদি বুকে হাত দিই তাহলে সেটা ফিল করতে পারি, আমাদের হার্টবিট চলছে। বলা যায় যে আমাদের হার্ট হচ্ছে যে বুকের দিকে অবস্থিত বা ভেন্ট্রাল অংশে। আর এইসব যে চিংড়ি বা আর্থপোডা পর্বে যারা অমেরুদণ্ডী আছে তাদের হৃৎপিণ্ড হচ্ছে পৃষ্ঠীয় দিকে বা ডরসাল অংশে, অর্থাৎ এই যে ক্যারাপেসের ঠিক নিচে এখানে অবস্থান করে, মাংসের মধ্যে অবস্থান করে। আর পৌষ্টিকতন্ত্র, এদের যে পাকস্থলী আছে এই পাকস্থলীটাও মস্তকের অংশে অবস্থান করে।
আর আরেকটা এই যে চিংড়িতে আরেকটা গ্রন্থি থাকে রেচনাঙ্গ হিসেবে। মানুষের যেমন কিডনি থাকে তার থাকে হচ্ছে সবুজ গ্রন্থি। এই সবুজ গ্রন্থিতে এই যে অ্যান্টেনা আছে বড় অ্যান্টেনার নিকটেই অবস্থান করে। তাছাড়াও এই পর্বে যারা প্রাণী আছে তাদের দেখা যায় যে ম্যালপিজিয়ান নালিকা এই যে রেচনাঙ্গ হিসেবে কাজ করে। এদের যে শ্বসন কার্য ফুলকার সাহায্যে যেটা আছে চিংড়ির শ্বসন কার্য ফুলকার সাহায্যে চলে। তবে অন্যান্য পদ্ধতিও আছে বুক-কিল, বুক-লাং বা ট্র্যাকের মাধ্যমে এরা শ্বসন সম্পন্ন করে থাকে এই পর্বের প্রাণী যারা আছে। এদের জীবনচক্রে লার্ভা, পিউপা বা নিম্ফ অনেকগুলো দশা দেখা যেতে পারে। লার্ভা হচ্ছে যে পূর্ণাঙ্গ প্রাণী থেকে যদি জীবনের প্রাথমিক দশা ভিন্ন হয়, যেমন এই যে ব্যাঙের কথা আমরা চিন্তা করতে পারি যে ব্যাঙগাছি জীবনের শুরুতে জীবনের শুরুতে ব্যাঙগাছি থাকে এবং ব্যাঙগাছি সম্পূর্ণ ভিন্ন, তাহলে সেটাকে বলা হচ্ছে লার্ভা। আবার যখন ব্যাঙে রূপান্তরিত হয়ে যায় সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা প্রাণীতে পরিণত হয়। আবার যে নিম্ফ বলতে বোঝাচ্ছে যে এমন প্রাণী যাদের জীবদ্দশার শুরুতে যেমন থাকে আবার পরবর্তীতেও একই থাকে। তো এসব দশা দেখা যায় লার্ভা বা নিম্ফ উভয় দশাই এদের কোনো কোনো প্রজাতিতে দেখা যেতে পারে। যেহেতু প্রজাতির সংখ্যা অনেক বৃহৎ, অর্থাৎ 12,47,040টি এরকম বিজ্ঞানীরা বলে থাকেন যে এত সংখ্যক প্রজাতি আছে। তো আমাদের যে মশা বা মাছি যেগুলো আছে এডিস এজিপ্টি মশা বা এই যে মৌমাছি আছে বা মস্কা ডোমেস্টিকা গৃহমাছি আছে, এরা সবাই হচ্ছে এই আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এখন আমাদেরকে যে ডিস্টার্ব করে আসলে কয়টা প্রাণী? বলা যায় যে মশা বা মাছি এরকম ২-৪টা প্রাণী ডিস্টার্ব করে। এই ১২.৫ লক্ষের অধিক প্রাণীর থেকে মাত্র ২-৪টা ডিস্টার্ব করে, তাতেই আমরা টিকে থাকতে পারি না। আমি চিন্তা করি যদি এরকম ৩০-৪০টা প্রজাতি যদি এই যে আমাদের ডিস্টার্ব হতো তাহলে আসলে টিকা সম্ভবই হতো না। তো যাই হোক, এই যে এগুলোই ছিল আমাদের যে আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য। আমরা যদি একটু মিলিয়ে পড়ে নিই তাহলে সহজে মনে থাকবে। ধন্যবাদ সবাইকে।